আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো ষষ্ঠ পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের আজ সমাপ্তি। এই পর্যায়ে আগামী শনিবার ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ। সপ্তম পর্যায়ে আগামী ১ জুন অনুষ্ঠেয় নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার। লখিমপুর জেলায় পুলিশের জিম্মায় একজন লোকের মৃত্যুর ঘটনা সম্পর্কে পুলিশ সঞ্চালক প্রধানের তদন্তের নির্দেশ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেদের উৎসাহ উদ্দীপনায় গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি পালন। এবারে বিস্তারিত খবর। ষষ্ঠ পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান আজ বিকেলে শেষ হয়েছে। এ পর্যায়ে আগামী ২৫ মে ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এই আসনগুলির মধ্যে বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, জম্মু ও কাশ্মীরের ১টি, ঝাড়খণ্ডের ৪টি, দিল্লির ৭টি, ওড়িশার ৬টি, উত্তরপ্রদেশের ১৪টি ও পশ্চিমবঙ্গের 8টি আসন রয়েছে। উল্লেখ্য, ষষ্ঠ পর্যায়ে ভোট গ্রহণ অনুষ্ঠেয় ৫৮টি লোকসভা আসনের জন্য মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামী শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই পর্যায়ের ভোট গ্রহণ করা হবে। আজ প্রচারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা আসনগুলির জন্য ভোটদাতাদের মন জয় করার প্রয়াস চালিয়ে গেছেন। এদিকে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের জন্য প্রচার ক্রমশ জোরদার হয়ে উঠেছে। এই পর্যায়ে আগামী ১ জুন ৫৭টি আসনে ভোট গ্রহণ করা হবে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ভিয়ানি মহেন্দ্রগড়ে দলের হয়ে প্রচার চালান। এছাড়া শ্রী মোদী আজ পাঞ্জাবের পাটিয়ালা শহরে এক জনসভায় অংশগ্রহণ করে তার ভাষণে বলেন যে দেশের ১৪০ কোটি ভারতীয় এনডিএ সরকারের প্রগতিমূলক পদক্ষেপগুলো উপলব্ধি করতে পারছে। বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের দুমারিয়াগঞ্জ লোকসভা আসনের প্রার্থীর হয়ে প্রচার চালানোর সময় তার ভাষণে বলেন, এনডিএ সরকার সন্ত্রাসবাদ ও নকশালবাদ শেষ করে দেশকে সমৃদ্ধশালী করে তোলার স্বপ্ন দেখছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওড়িশার সম্বলপুর ও চম্পুরায় নির্বাচনী প্রচারে অংশ নেন। দিল্লিতে লোকসভা নির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে। দিল্লির ৭টি আসনের জন্য প্রচার অভিযান আজ শেষ হয়েছে। প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ পশ্চিম দিল্লি লোকসভা আসনের দ্বারকায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন। দলের আরেক প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল পশ্চিম দিল্লির নজফরগড় এলাকায় একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন। বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি চাঁদনী চৌক লোকসভা আসনের অশোক বিহার এলাকায় একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন। অন্যদিকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আজ উত্তর পূর্ব দিল্লির লোকসভা আসনের দিলশাদ গার্ডেন এলাকার একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। সভায় ভাষণ দেবার সময় বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তিনি বলেন যে সরকার দারিদ্রতা ও অসমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছে। বেকার সমস্যার জন্য দেশের যুব সম্প্রদায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে শ্রী গান্ধী অভিযোগ করেন। একইভাবে আম আদমি পার্টির শীর্ষ নেতারাও দলীয় প্রার্থীর হয়ে রোড শো সহ বিভিন্ন ধরনের প্রচার অভিযান চালান। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে দেশে ৬২.২০% ভোট পড়েছে। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬১.৪৮%, মহিলা ভোটার হচ্ছেন ৬৩% এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন ২১.৯৬%, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে দেশে পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি ৭৮.৪৩% মহিলা যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপরই রয়েছে ওড়িশার মহিলা ভোটার যারা ৭৪.৭৭% ভোট দিয়েছেন। উল্লেখ্য, পঞ্চম পর্যায়ে দেশের ৬টি রাজ্য ও ২টো কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি লোকসভা আসনে ৬৯৫ জনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দুর্নীতি এবং হিতাধিকারী মূল বিষয় হিসেবে পরিগণিত হওয়ার বিপরীতে ২০২৪ সালের নির্বাচনে বিকশিত ভারত মূল বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। একটি ইংরেজি দৈনিক পত্রিকার এক সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন যে সমগ্র দেশের জনসাধারণ এবারের নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে অনুধাবন করতে পারছে। এই নির্বাচন দেশের আশা আকাঙ্ক্ষার সমানুপাতিক গতিতে বিকশিত ভারতের লক্ষ্যে উপনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করবে বলে ভোটদাতারা উপলব্ধি করতে পারছেন বলে তিনি মত ব্যক্ত করেন। লখিমপুর জেলার খেলমাটি পুলিশ থানায় একজন অভিযুক্ত লোকের মৃত্যুর ঘটনা সম্পর্কে পুলিশ সঞ্চালক প্রধান তদন্ত ঘোষণা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে যে মোবাইল চুরির অভিযোগে একজন লোককে আটক করা হয়েছিল। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় লোকটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং লোকটির পরিবারের সদস্যরা পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে থানা ঘেরাও করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একজন পুলিশের জওয়ানকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। উত্তর সংমণ্ডলের উপপুলিশ মহাপরিদর্শক ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামেও আজ বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করে। এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধের আবির্ভাব এবং এই একই তিথিতে তিনি বোধিসত্ত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। এদিকে রাজ্যের বিভিন্ন বৌদ্ধবিহার, বৌদ্ধ মন্দির ইত্যাদিতে আজ এই উপলক্ষে ধর্মীয় পতাকা উত্তোলন, মাঙ্গলিক কার্যসূচি ইত্যাদির আয়োজন করা হয়। গুয়াহাটি আমিনগাঁও বৌদ্ধ মন্দির, রঙ্গিয়ার বৌদ্ধস্তূপ, শিবসাগর বরপুকুরির বৌদ্ধ বিহারে আজ সকাল থেকেই বহু ভক্ত সমাগম পরিলক্ষিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু এক বার্তায় বলেন যে গৌতম বুদ্ধ মানবজাতি ও সব জীবের প্রতি সত্য, অহিংসা, সম্প্রতি এবং স্নেহ ভালোবাসার পথ দেখিয়েছেন। তিনি বলেন যে গৌতম বুদ্ধের সহিষ্ণুতা, আত্মসচেতনতা সবাইকে মানবজাতির সেবার জন্য কাজ করে যেতে উদ্বুদ্ধ করে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এক বার্তায় বলেন যে ভগবান গৌতম বুদ্ধের বাণী নৈতিক আচরণ, মানসিক অনুশাসন এবং প্রজ্ঞার শিক্ষা দেয়। বুদ্ধদেবের চতুরার্য, সত্য এবং অষ্টমার্গের তত্ত্ব জনসাধারণকে করুণা ও অহিংসার পথ অনুসরণ করার ক্ষেত্রে সহায়তা করছে বলে তিনি মন্তব্য করেন। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাজ্যপাল বলেন যে বুদ্ধের করুণা, সততার পাঠ, অহিংসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা চিরপ্রাসঙ্গিক হয়ে থাকবে। তিনি বুদ্ধদেবের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে ন্যায় ও সত্যের পথে থেকে সমাজের জন্য কাজ করে যাবার আহ্বান জানান। গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। অন্যদিকে আগামী রবিবার রাজ্যের দু একটি স্থানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় ও ধারাবাহিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রকাশ করেছে। আগামী সোমবারও একই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র প্রকাশ করেছে। হাইলাকান্দির পরিবেশ সংরক্ষণকারী সংস্থা দ্য গ্রিনস ও জেলা বন বিভাগের উদ্যোগে এবং শ্রী কিষাণ সারদা কলেজের সহযোগিতায় আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতার বিষয় হচ্ছে ভূমিক্ষয় প্রতিরোধে পরিবেশ সংরক্ষণের ভূমিকা, দ্য রোল এনভায়রনমেন্টাল কনজারভেশন ইন প্রিভেন্টিং ল্যান্ড ডিগ্রেডেশন। রচনা ইংরেজি ও বাংলা ভাষায় 500 শব্দের মধ্যে হতে হবে। জমা দেবার শেষ তারিখ 3রা জুন। ছাত্রছাত্রীরা ডক্টর যজ্ঞেশ্বর দেব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এসএস কলেজ হাইলাকান্দি এবং অখিল দত্ত, ডিএফও, ফরেস্ট অফিস কলেজ রোড এই ঠিকানায় জমা দিতে পারবে। ওই দিবসের অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়া ওই দিন সকাল 8টায় হাইলাকান্দি ব্লক প্রাঙ্গণে বৃক্ষরোপণ, সকাল 10টায় পুরসভার সহযোগিতায় শ্রী কিষাণ সারদা কলেজ প্রাঙ্গণে সাফাই অভিযান, 6ই জুন সকাল 10:30টায় শ্রী কিষাণ সারদা কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সব ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে কলেজে সিইউইটি ছাড়া সুযোগ প্রদান করার দাবি জানানো হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব আজ শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিইউইটি পরীক্ষা নিয়ে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা যেভাবে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে এতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিধায়কদের এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য, কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য, করিমগঞ্জ জেলার সভাপতি সুজিত কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলার বদরপুর ঘাটে জাতীয় সড়কে আজ সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন যে একটি ডাম্পারের সঙ্গে একটি অটোর সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম পরেশ দাস। এদিকে হাইলাকান্দি শহরের 5 নম্বর ওয়ার্ডে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েকটি বাসগৃহ সম্পূর্ণ ভস্মীভূত হওয়া সহ 2 ব্যক্তি আহত হয়েছেন। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। করিমগঞ্জ জেলা নাথ মিশনের ব্যবস্থাপনায় আজ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মহাযোগী গোরক্ষনাথের আবির্ভাব তিথি উপলক্ষে গোরক্ষ জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। এই উপলক্ষে সকালে একটি র্যালি বের হয়ে শহর পরিক্রমা করে এবং পরে গোরক্ষনাথের জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। ষষ্ঠ পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের আজ সমাপ্তি। এই পর্যায়ে আগামী শনিবার ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ। সপ্তম পর্যায়ে আগামী ১ জুন অনুষ্ঠেয় নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার। লখিমপুর জেলার পুলিশের জিম্মায় একজন লোকের মৃত্যুর ঘটনা সম্পর্কে পুলিশ সঞ্চালক প্রধানের তদন্তের নির্দেশ এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেদের উৎসাহ উদ্দীপনায় গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি পালন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।